একদিন দুইজন মানুষ একটি আশ্রয় কেন্দ্র থেকে বেওয়ারিশ কুকুর ধরতে আসে, কিন্তু তাদের সামনে রাস্তায় হঠাৎ কিছু ছোট কুকুরের বাচ্চার দেখা হয়। তখন ছোট কুকুরের বাচ্চাগুলোকে দেখে তাদের মুখে অদ্ভুত এক আনন্দ ফুটে ওঠে এবং তারা ধীরে ধীরে কুকুরের বাচ্চার কাছে এগিয়ে যেতে থাকে। এই দৃশ্যটি তখন মা কুকুরটি দেখে ফেলে এবং মা কুকুরটি রেগে গিয়ে চিৎকার করতে করতে সোজা তাদের দিকে এগিয়ে আসে। কুকুরটি মনে করে যদি সে এমন জোরে জোরে চিৎকার করে তবে তারা পালিয়ে যাবে, কিন্তু কুকুরটি জানে না যে সে তার বাচ্চাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তবে যে লোকগুলো কুকুরগুলোকে ধরে তারা কোনো খারাপ মানুষ ছিল না, আসলে লোকগুলো হলো এক পশু আশ্রয় কেন্দ্রের কর্মী। তখন সবগুলো কুকুরকে লোহার খাঁচায় বন্দি করা হয়। এই আশ্রয় কেন্দ্রে প্রায় কয়েকশো বেওয়ারিশ কুকুর থাকে, কিন্তু সেখানে প্রতিটি কুকুর মাত্র 7 দিন বেঁচে থাকতে পারে। যদি 7 দিনের মধ্যে কোনো ব্যক্তি সেই কুকুরগুলোকে দত্তক না নেয় তবে নিয়ম অনুযায়ী তাদের মেশিনে ঢুকিয়ে শেষ করে ফেলা হয়। ঠিক তখন এই মা কুকুরটিকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে যখন এক কর্মী খাঁচার দরজা খুলে কুকুরের বাচ্চাগুলোকে বাইরে বের করে নিয়ে আসে তখন মা কুকুরটির বাচ্চাগুলোর আওয়াজ শুনে তার চোখ খুলে যায়। মা কুকুরটি তখন দাঁড়ানোর চেষ্টা করে, এটা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ তার শরীরের ওপর ঘুমের ইনজেকশনের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। কিন্তু সেই মা কুকুরটি শুধুমাত্র তার জেদের এবং শক্তির মাধ্যমে পুরোপুরি দাঁড়ানোর চেষ্টা করে, কারণ কুকুরটির একমাত্র লক্ষ্য তার বাচ্চাদের নিরাপদে রাখা। তখন আশ্রয় কেন্দ্রে কাজ করা এক বৃদ্ধ কর্মী থাকে, সেই লোকটি বলে আজ পর্যন্ত সে কখনো এত তাড়াতাড়ি মা কুকুরকে এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেনি। তবে তার ভাগ্য শেষ পর্যন্ত সেই 7 দিনের নিয়মে আটকে যায় এবং বাচ্চা 3টিকেও একই নিয়মে আটকে রাখা হয়। কিন্তু হয়তো ওপরওয়ালার দয়া ছিল যে সেই দিন মা কুকুরের ভাগ্য বদলে যায় এবং সেই দিনই আশ্রয় কেন্দ্রে এক ব্যক্তি তার কন্যাকে নিয়ে আসে। যখন মেয়েটি মা কুকুরটিকে দেখে তখন সে কোনো ভয় পায় না, বরং অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন মা কুকুরের বাচ্চাদের প্রতি তার ভালোবাসা দেখে মেয়েটি নিজের মায়ের কথা মনে পড়ে যায়, কারণ সড়ক দুর্ঘটনায় মেয়েটিকে বাঁচাতে গিয়ে তার মা মারা গিয়েছে। মেয়েটি তখন চোখে পানি নিয়ে তার বাবাকে বলে, বাবা প্লিজ মা কুকুরটি এবং তার বাচ্চাদের বাঁচিয়ে নাও। মেয়েটির অবস্থা দেখে তার বাবা চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু আশ্রয় কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোনো কুকুরকে দত্তক নেওয়ার আগে এটা নিশ্চিত করতে হয় যে কুকুরটি কাউকে কামড়ায় না এবং মা কুকুরটি তখন তার শর্ত পূরণ করতে পারে না। একদিন সেই লোকটি চেষ্টা করে মা কুকুরের সঙ্গে বন্ধুত্ব করতে এবং তাকে চুপচাপ খাবার দিতে ভেতরে যায়, কিন্তু মা কুকুরটি লোকটিকে খারাপ মানুষ মনে করে এবং তাকে তার কাছে আসতে দেয় না। অবশেষে সেই লোকটি দরজা বন্ধ করে দিয়ে চুপচাপ বসে ভাবতে থাকে আরেকটা উপায় বের করতে হবে, কিন্তু সমস্যা তো একদম অপ্রত্যাশিতভাবে আসে। পরদিন সকালে লোকটি দেখে কুকুরের 3টি বাচ্চার মধ্যে একটি বাচ্চার এই শীতের কারণে মৃত্যু হয়েছে। লোকটি তখন বাচ্চাটিকে বাইরে নিয়ে আসতে যায় দাফন করার জন্য, কিন্তু মা কুকুরটি লোকটিকে চিৎকার করে বাধা দেয়। সে একটি ঝাড়ু নেয় এবং মৃত বাচ্চাটিকে বাইরে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু মা কুকুরটি তখন ঝাড়ুটিকে কামড়ে ধরে ফেলে যেন লোকটি কোনোভাবে তার মরা বাচ্চাকে স্পর্শ করতে না পারে। মা কুকুরটি তার বাচ্চাটিকে নিজের মুখে শক্ত করে ধরে রাখে যেন সে এখনো সুরক্ষা দিচ্ছে। লোকটি ঘরে গিয়ে একটি মোটা কম্বল নিয়ে আসে এবং তার সঙ্গীদের সাহায্যে সিঁড়ি এবং ঝাড়ু ব্যবহার করে মৃত বাচ্চাটিকে কম্বল দিয়ে ঢেকে দেয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।